যেন তেনভাবে নির্বাচন করে বিএনপি ক্ষমতায় বসার পর বেমালুম সেই জুলাই সনদকে তারা ভুলে গিয়েছে। আজকে তারা শুধু মনে রাখছে যেটা তাদের সপক্ষে হবে, তাদের স্বার্থ সংশ্লিষ্ট সেটাকে তারা কার্যকর করবে। আর যেটা রাষ্ট্র সংস্কার, আইন বিচার সংস্কার, মানুষের অধিকার নিশ্চিতকরণ, অন্যায় অবিচার জুলুম অত্যাচার দূরীকরণ, এগুলোর ব্যাপারে তাদের কোনো ধরনের ভ্রুক্ষেপ নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলীমা। গণভোটের রায়ের আলোকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এর লক্ষ্যে আয়োজিত ঢাকা মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি আল্লামা আব্দুল বাসিত আজাদ, মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইরা, আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে দেশে আজ অরাজকতা চলছে। গুম, খুন, হত্যা, জুলুম, নির্যাতন, চাঁদাবাজি, দুর্নীতি কোনোটাই থেমে নাই। দ্রব্যমূল্যর অসহনীয় অবস্থা, যেখানে বিদ্যুৎ, গ্যাস এর দাম বৃদ্ধি করে জনগণকে অতিষ্ঠ করে তুলেছে। এহেন অবস্থায় আমরা আর বসে থাকতে পারি না। জুলাই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার পলাতে বাধ্য হয়েছিল। আমরা মনে করেছিলাম দেশে শান্তি ফিরে আসবে, সমস্ত অন্যায় অপরাধ, জুলুম, অত্যাচার, পাপাচার, চাঁদাবাজি, দুর্নীতি, গুম, খুন, হত্যা বন্ধ হবে, মানুষের অধিকার নিশ্চিত হবে, দ্রব্যমূল্যর মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি যে জুলাই সনদে স্বাক্ষর করেছিল সরকারি দল বিএনপি সহ সকল দল জুলাই সনদের উপর স্বাক্ষর করেছিল এবং এর উপরে নির্বাচন হয়েছিল, ভোট হয়েছিল। সেই গণভোটের মাধ্যমে এদেশের জনগণ 70% জনগণ জুলাই সনদের উপর তারা তাদের মতামত ব্যক্ত করেছিল। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে যেন তেনভাবে নির্বাচন করে বিএনপি ক্ষমতায় বসার পর বেমালুম সেই জুলাই সনদকে তারা ভুলে গিয়েছে। আজকে তারা শুধু মনে রাখছে যেটা তাদের সপক্ষে হবে, তাদের স্বার্থ সংশ্লিষ্ট সেটাকে তারা কার্যকর করবে। আর যেটা রাষ্ট্র সংস্কার, আইন বিচার সংস্কার, মানুষের অধিকার নিশ্চিতকরণ, অন্যায় অবিচার জুলুম অত্যাচার দূরীকরণ, এগুলোর ব্যাপারে তাদের কোনো ধরনের ভ্রুক্ষেপ নাই। এহেন অবস্থায় দেশ একটি গভীর সংকটে পতিত। এই অবস্থা মেনে নেওয়া যায় না। তাই স্পষ্ট বলতে চাই, আপনারা দেখেছেন ফ্যাসিস্টের সরকার তাদের কিভাবে পতন ঘটেছে। আপনারাও যদি সেই পথে হাঁটেন তাহলে এদেশের মানুষ জীবন দিয়ে, রক্ত দিয়ে যেভাবে ফ্যাসিস্টকে বিতাড়িত করেছে, ক্ষমতাচ্যুত করেছে, আপনারাও প্রস্তুত থাকুন। যদি আপনারা রাষ্ট্রীয় সংস্কার এবং জুলাই সনদকে অগ্রাহ্য করেন তাহলে এদেশের জনগণ তা কোনো অবস্থায় মেনে নিবে না। এদেশের ছাত্র জনতা রক্ত দিয়েছে, প্রয়োজন আবার রক্ত দিবে, কিন্তু দেশে শান্তি ফিরিয়ে আনবে, দেশে স্থিতিশীল ফিরিয়ে আনবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষার জন্য তারা জীবন দিবে, রক্ত দিবে। ইসলামকে ধারণ করে এবং আল কোরআনকে ধারণ করে তারা মানুষের অধিকারকে নিশ্চিত করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, জাতিকে ঐক্যবদ্ধ করে দেশ গড়ার কাজে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।